আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। শুরু করছি নতুন আরেকটি ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটা ছিল শনিবার। আমরা টাউন সেন্টারে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন আজকের ওয়েদার সারাদিনই কিন্তু এরকম অন্ধকারাচ্ছন্ন, আর একটু একটু বৃষ্টি হচ্ছিল। সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে। আর বেশ কয়েকদিন থেকেই কিন্তু এরকমই যাচ্ছে। অনেক বৃষ্টি হচ্ছে আর এরকমই অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে সারাদিন। আমরা টাউন সেন্টারে যাচ্ছি, টুকিটাকি কিছু কিনতে হবে, এজন্য যাচ্ছি। আজ শনিবার, খুব বেশি ভিড়। দেখতে পাচ্ছেন কার পার্কের জায়গায় পাওয়া যাচ্ছে না। অনেকেই গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছেন, কিন্তু কোনো পার্কিং পাচ্ছেন না। আমরাও কিছু সময় ঘুরেছি, তারপর একটা পার্কিং পেয়েছি। আর আমার মনে হয় এই কার পার্কে এরকম প্রচণ্ড ভিড় আজ প্রথমবার দেখলাম। কোনো সময় দেখা যায় একেবারে শপিংয়ের পাশেই কার পার্কে জায়গা না থাকলে একটু দূরে যে পাশে কার পার্কের ভিতরে জায়গা আছে সেখানে গাড়ি রাখা যায়, কিন্তু আজ কাছে দূরে কোনো জায়গায় কিন্তু কোনো প্লেস নেই। অনেকে দাঁড়িয়ে আছেন, আবার অনেকে ঘোরাঘুরি করে গাড়ি পার্কের জন্য জায়গা খুঁজছেন। যাই হোক, আমরা তো কার পার্কের জায়গা পেয়েছি, তারপর আমরা নেমে গেছি গাড়ি থেকে। এখন একটা শপে যাচ্ছি। আমরা এখন ড্রেস পাস এই শপটাতে যাচ্ছি। আমার ছোটো মেয়েটার জন্য একটা কোট কিনতে হবে, এজন্যই দেখতে যাচ্ছি। আজ শনিবার, তাই ওকে সাথে নিয়ে যাচ্ছি। হয়তো আমি এনে দিলে ও চুজ করবে না। ওর কয়েকটা ঠান্ডার কোটই আছে, কিন্তু সেগুলো আর পরতে চাচ্ছে না। সেপ্টেম্বর থেকে সে যেহেতু হাই স্কুলে যাচ্ছে, আর স্কুলে ব্ল্যাক ছাড়া অন্য কোনো কোট পরতে পারবে না। ওকে ব্ল্যাক কোটই পরতে হবে। ব্ল্যাক কোটও ওর কাছে আছে। আগের বছর দুজনকেই আমি সমান একই রকমের ব্ল্যাক কোট কিনে দিয়েছি। বড়জন এখনও পরছে, কিন্তু ছোটোজন এখন আর পরতে চাচ্ছে না সেটা। তাই ওকে নিয়ে আজ এসেছি। ওর চয়েস মতো একটা কোট কিনবে। ড্রেস বাস কাপ দুটোতেই ওর কোট হয়নি, চয়েস হয়নি, তাই আমরা চলে এসেছি। আর এখন একটু বিএনএম এই সবটাতে এসেছি। দেখছি কি কিনা যায়, যেহেতু সময় নেই, খুব তাড়াহুড়ো করে আমরা হাঁটছি। এইসব থেকে টুকিটাকি কিছু নিয়ে আমরা বের হয়ে যাব। আর এসেছি যখন, আপনাদের জন্যও, আমার লাভলি ভিউয়ার্সদের জন্য কিছু শ্যুট করলাম। আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আজ প্রথম আমার চ্যানেলে বা আমার ভিডিওগুলো প্রথম দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে রাখবেন, এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আর আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সত্যি বলছি আপুরা, আপনাদের সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। সবার জন্য রইল অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আপনাদের সাপোর্ট আর ভালোবাসার কারণেই আমার এই চ্যানেলটি। সুন্দর জিনিস দেখলে কার না দেখতে মন চায়। আমারও দেখতে ভীষণ ভালো লাগছে এই জিনিসগুলো দেখতে। আমিও একটু ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের জন্য একটু শ্যুট করে নিচ্ছি। আর বিশেষ করে কিচেনের জিনিসপত্র দেখলে তো আমরা মেয়ে মানুষদের খুব ভালো লাগে, আমরা দেখি। এই তো আমি ঘুরছি আর মনে মনে একটা জিনিসও কিন্তু খুঁজছি, সেটা যদি পাই তাহলে তো কিনবো। এদিকে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর প্লাস্টিকের কন্টেইনার, আরও অনেক কিছু, কাপ মগ বা অনেক ধরনের জার, অনেক কিছু আছে। প্লাস্টিকের গোলাকৃতির কন্টেইনার আমি মনে মনে খুঁজছিলাম, যদিও এখানে দেখলাম কিছু, কিন্তু এখান থেকে আর কেনা হয়নি। আমি অন্য একটা শপ থেকে কিনেছি, সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব।
আর এই যে এদিকে কিছু জিনিস দেখতে পাচ্ছেন, ট্রপিক্যাল হ্যাঙ্গিং, এগুলো ভীষণ সুন্দর লাগছে, খুবই সুন্দর। আসলে প্রথমবার দেখেছি এরকম, আর দেখে ভীষণ ভালো লাগছে। আগে এরকম হ্যাঙ্গিং জার দেখেছি কিনা আমার মনে নেই, তাই আসলে বেশ ভালোই লাগছে। আর এখন এডিট করতে বসে এগুলো দেখে বাবুই পাখির বাসার কথা মনে পড়ে গেল। অনেকেই, আপনারা সবাই হয়তো চিনেন বাবুই পাখির বাসা। এগুলো দেখে বাবুই পাখির বাসার মতো মনে হচ্ছিল, যেভাবে বাবুই পাখির বাসা গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। আর এই জারগুলো দেখেও সেই বাবুই পাখির বাসার কথাই মনে হচ্ছিল। আর সুন্দর জিনিস দেখলে সবারই তো দেখতে ইচ্ছে করে। এই পাশে দেখতে পাচ্ছেন অনেক রকমের কান্ডল, ঘর সাজানোর বা এমনিতেও বেশ সুন্দর সুন্দর কান্ডল। আর এগুলোর তো অনেক রকমের ফ্রাগ্রেন্সও আছে। আমরা এই তো বের হয়ে যাচ্ছি বিএনএম এই শপটা থেকে। কোনো কিছুর দরকার না থাকলেও শপিংয়ে আসলে বা কোনো শপে আসলে দেখা যায় টুকিটাকি কিছু কেনা হয়ে যায়। আমরা বেশিরভাগ সময় যে টাউন সেন্টারে যাই, সেই টাউন সেন্টারেরই এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছি আরও কিছু দরকারে। আর এই পাশের পরিবেশটাও দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগছে, তাই একটু শ্যুট করলাম আপনাদের জন্য। আর মাঝে মধ্যে এরকম বাইরে আসলে বা একটু ঘোরাঘুরি করলে মনটা বেশ ফ্রেশ লাগে। কারো বাসায় বা ঘরে তেমন একটা যাওয়া হয় না, যাই এরপরও বেড়াতে তো যাই, বা অনেকেই আসেন, কিন্তু শপিংয়ে তো আর যাওয়াই লাগে। আর তাড়াহুড়ো করে শপিংয়ের সাথে সাথে আমাদেরও ঘোরাঘুরি হয়ে যায়। আর এখানকার লোকাল ইনডোর মার্কেটের একেবারে ভিতরে চলে এসেছি। যদিও আমি একা এদিকে আসলে বেশি আসি না, আমার একটু ভয় লাগে, কেননা একেবারে ভিতরের দিকে। এদিকে আসলে আমাদের তেমন কোনো দরকারও থাকে না, তাই বেশি আসাও হয় না। আর যেহেতু হামজার বাবাও সাথে আছেন, তাই ভাবলাম এদিকে মাছ পাওয়া যায় জানি, কিন্তু আমরা কখনো আসলে এদিক থেকে মাছ কিনিনি। তাই ভাবলাম এদিকে যাই, একটু সার্ডিন মাছ পেলে কিনে নিয়ে যাব। সার্ডিন মাছ ভাজা করলে বা বোনা করলেও কিন্তু ভীষণ মজার হয়, খুবই ভালো লাগে খেতে। আর আমাদের দুজনেরই এই মাছ খেতে বেশ ভালো লাগে। আজ এই ইনডোর মার্কেটে আমাদের তেমন কিছু করার নেই, তেমন কিছু কেনা নেই, তাই এখন আমরা বের হয়ে যাচ্ছি। ইনডোর মার্কেট থেকে বের হয়ে এখন আমরা আউটডোর মার্কেটে এসেছি। দেখতে পাচ্ছেন এদিকে অনেক রকমের শাকসবজি, ফলমূল, অনেক কিছুই বিক্রি হচ্ছে এই আউটডোর মার্কেটে। দেখছিলাম কি কেনা যায়, এখান থেকে আমি দুটো বেগুন কিনে নিয়ে গেলাম। এখান থেকে তেমন কিছু আজ আমার আর দরকার নেই। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক রকমের রং বেরঙের শাকসবজি, ফলমূল এসব দোকানগুলোতে থাকে। প্রতিটি বউলের জিনিসই 1 পাউন্ড করে, কিন্তু দুপুর 1টা বা 2টার পর থেকে আবার 2 বউল ওরা 1.5 পাউন্ড করে বিক্রি করে। আর দেখতেই পাচ্ছেন ওরা খুব সুন্দর করে এসব বোলগুলো শাকসবজি দিয়ে সাজিয়ে রেখেছে। দেখতেও বেশ সুন্দর লাগছে, একটু অন্যরকমই লাগে এরকম পরিবেশে এরকম শাকসবজি, ফলমূল বা কোনো কিছু দেখতে ভালোই লাগে। আবার আমরা আরেকটা পাশে চলে এসেছি, তারপর আমরা টেস্কোতে যাব। আর ওর জন্য কৌটো এখনও পাওয়া যায়নি, তাই কৌট কিনতে হবে। এজন্য হয়তো আরও কিছু শপে আমরা ঘোরাঘুরি করব। আমরা পাউন্ডল্যান্ডে এসেছি, আর পাউন্ডল্যান্ড থেকে টুকিটাকি কিছু নিয়ে যাচ্ছি। এই তো এখানে পয়সা পে করে তারপর আমরা বের হয়ে যাব। এদিকের কিছু ডেকোরেশন দেখে বুঝতেই পারছেন ক্রিসমাসের জন্য ডেকোরেশন করা অলরেডি আরম্ভ হয়ে গেছে। প্রাইমার্ক, এইচএম এই দুটো শপও আমরা ঘুরে এসেছি। এখন আমরা এসেছি টেস্কোতে। দেখতে পাচ্ছেন টেস্কোতেও কিন্তু ক্রিসমাসের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে ওরা সাজিয়ে নিয়েছে। এসব জিনিস তো আমরা কিনি না বা আমাদের কোনো দরকারও নেই, কিন্তু আসলে একটু দেখে যাই, ওরা যেভাবে সুন্দর করে সাজিয়ে রাখে দেখতে একটু ভালোই লাগে। এই তো টুকিটাকি কিছু জিনিস কিনে নিয়ে আমরা ঘরে যাচ্ছি। টুকিটাকি এই তো এই জিনিসগুলোই আমি আজ নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন
বিএনএম থেকে এই এক পাউচারটা নিয়ে এসেছি, মাইক্রোওয়েভ এক পাউচার দেখতে পাচ্ছেন। আর আমি এরকম এক পাউচার আর আগে কখনো ইউজ করিনি, এই ফার্স্ট টাইম আনলাম। যখন ইউজ করব তখন আপনাদের সাথে শেয়ার করব, দেখি কেমন হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন ছোট ছোট 3টা সসের বাটি, খুবই ছোট এগুলো। আর এগুলো আমি একটা কাজে নিয়েছি, কী কাজে কী করব সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এরকম গোলাকৃতির কন্টেইনার আমি খুঁজছিলাম, এরকমই চেয়েছিলাম, আর এগুলো তাই নিয়ে এলাম। মাইক্রোওয়েভে যেগুলো ইউজ করা যায় সেগুলোই এনেছি। হামজার জন্য একটা কিন্ডার এগ দেখতে পাচ্ছেন। আর এই তো দুধ, ব্রেড, টুকিটাকি নিত্যদিনের যা কিছু লাগে সেগুলোই কিছু নিয়ে এসেছি। হামজার জ্বর, ওর একটু কাশিও আছে, এরপরও কিন্তু আইসক্রিম খেতে চেয়েছিল, তাই আইসক্রিম নিয়ে এলাম। অল্প করেই এনেছি যাতে একবারেই ওরা খেয়ে শেষ করে ফেলে। আইসক্রিম আমি বেশি খাওয়াতে চাই না ওকে, কিন্তু সে আইসক্রিমের জন্য খুবই পাগল। এমনিতেই ওর স্কুল 3 দিন বাদ পড়ে গেছে, সে 3 দিন স্কুলে যায়নি। আর স্কুল থেকে তো ওরা মেসেজ দিয়েছে যেদিন সে স্কুলে যাবে সেদিন প্রুফ দেখাতে হবে। আমরা তো ওকে প্যারাসিটামল দিয়েছি, ডক্টর দেখিও কিন্তু ডক্টর কিছুই দেয়নি। প্যারাসিটামল কিনে এনে আবারও খাওয়াতে হয়েছে। ডক্টর থেকে বলে ওর বাবা একটা লেটারও এনেছেন, এটা স্কুলে দিতে হবে। স্কুলগুলিতে এভাবেই কৈফিয়ত দিতে হয়, আর আমরা তো আসলে ইচ্ছে করে ওকে স্কুল বাদ দেওয়াইনি। আর এটা দেখতে পাচ্ছেন একটা বাথ বম, এটা আমার ছোটো মেয়েটা নিয়ে এসেছে। হামজা অসুস্থ থাকায় কয়েকদিন থেকে মাদ্রাসায়ও যেতে পারেনি। এদিকে 2টো স্পাইসি নুডলসের প্যাকেট দেখতে পাচ্ছেন, এগুলো বড় মেয়ের জন্য, ও এরকম স্পাইসি নুডলস খেতে খুব ভালো পায়। এদিকে একটা লাল সুইটের প্যাকেট দেখতে পাচ্ছেন, আর এই তো আপেল, ক্রোসন, অরেঞ্জ, ডোনাট, আর এই বেগুন দেখতে পাচ্ছেন। রেড লং পেপার দেখতে পাচ্ছেন। টিস্যুর দরকার ছিল তাই টিস্যুও নিয়ে এসেছি। আর হয়তো একটু আগে দেখেছেন আমি আলুর প্যাকেট নিয়ে এসেছি, 5টা প্যাকেট এনেছি। এগুলো আসলে সেলে ছিল 59 পেন্স করে। আর এই আলুগুলো আমার খুবই ভালো লাগে, যে কোনো তরকারিতে দিলেই আমার কাছে বেশ ভালো লাগে খেতে। আর আমি প্রায় সময় তো বলি আমি এই আলুগুলোই বেশিরভাগ সময় নিয়ে আসি। আপনাদের সাথে আজ চিকেন কুরমার রেসিপিটা আমি শেয়ার করব। আমি যেভাবে আজ রান্না করেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে তাতে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়েছি। তারপর এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, লবণ তো অবশ্যই দিয়েছি। আর এদিকে আমি 1.5 কাপের মতো টক দই নিয়েছি, এর মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিলাম। আর এর সাথে 1 টিস্পুনের মতো ময়দা দিয়ে দিব। টক দইয়ের সাথে সামান্য পরিমাণে ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিলে এই দই তরকারিতে দিলে দই ফেটে যায় না বা ছানা ছানা হয়ে যায় না। পেঁয়াজ কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকটা ব্রাউন হয়ে গেছে আর মেল্টও হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে এই পেঁয়াজ আরও ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। দইও দিয়ে দিব এখন আমি এর মধ্যে, আর সাথে একটু পানি দিব। তারপর কিছুক্ষণ জাল দিয়ে আমি কেটে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। দইয়ের বাটি ধুয়েই আমি কিছু পানি দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি ব্রেস্ট চিকেন দিয়ে আজ কুরমা রান্না করছি, আপনারা চাইলে আস্ত চিকেন দিয়েও করতে পারেন। চিকেনের টুকরোগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর সেই টুকরোগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর নেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে আমি ঢেকে রেখে দিব আর কিছুক্ষণ জাল দিব। মাঝে মধ্যে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, আর নেড়ে চেড়েও দিতে হবে। 10-15 মিনিট পর দেখা যাবে চিকেন থেকে অনেক পানি বের হয়েছে। আমি এই চিকেনের টুকরোগুলোকে একটু নেড়ে দিচ্ছি, নিচের দিকটা একটু ভালো করে নেড়ে দিচ্ছি যাতে কোনো পুড়া লেগে না যায়। অনেকেই অনেকভাবে চিকেন কুরমা রান্না করেন, আমিও এক এক সময় এক এক রকম রান্না করি, কিন্তু আজ যেভাবে রান্না করেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে যখন যেভাবে সুবিধা মনে হয় সেভাবেই রান্না করি। কয়েকটা আস্ত কাঁচামরিচও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আরও 4-5 মিনিট জাল দিয়ে আমি এখন এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিব। আর এই দুধ আমি মাইক্রোওয়েভে ভালো করে ফুটিয়ে নিয়েছি।
কে কতটুকু ঝোল রাখবেন সে পরিমাণে দুধ দিতে পারেন, পানিও দিতে পারেন বা দুটো মিক্স করে দিতে পারেন। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপর ঢেকে রেখে দিব আর আরও 10-12 মিনিটের মতো জাল দিব। যেহেতু কুরমা তরকারি আর টক দইও দিয়েছি, তাই নিজের চয়েস মতো একটু চিনি দিয়ে দিতে হবে। কুরমা তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আমার রান্না হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। খুব মজার হয়েছে এই রান্না, আর বাচ্চারা কিন্তু কুরমা তরকারি খেতে ভালোই পায়। আর আমরা বড়দের কাছেও কিন্তু অনেক আকর্ষণীয় এই কুরমা। আপনারা যদি এভাবে রান্না করে খান তাহলেও কিন্তু অনেক ভালো লাগবে। কুরমা রান্না করলে পোলাও তো রান্না করতেই হবে। কুরমা তরকারি পোলাওয়ের সাথে খেতে বেশ ভালো লাগে, আবার রুটি, চাপাতি, পরোটা এসবের সাথে খেতেও দারুণ লাগে। প্লেন পোলাও রান্না করতে সবাই জানেন, আর আমি আগেও রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে, তাই আজ আর পুরোপুরি দেখাচ্ছি না। আমার লাভলি ভিউয়ার্সদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। কথাবার্তায় ভুল হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।